তার মধ্যে পাওয়া যাবে মনে হয়? এই সারা দেশটাতে যদি খোঁজাখুঁজি করি এরকম সন্তান মেলায় পাওয়া যাবে? পাওয়া যাবে। তো 5 মিনিটে কত টাকার অফার? কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, কথাটা শুনতে খারাপ দেখা যায় না? 5 মিনিটে অফার কত টাকা? 1 লক্ষ টাকা। কিন্তু আপনি যে 100 টাকা সুদি লাগাইলেন, 1 মাস পরে কত টাকা দিবে? 10 টাকা, 8 টাকা, 7 টাকা, 4 টাকা, 5 টাকা, 15 টাকা, সময়তে 20 টাকা, চক্রবৃদ্ধি হারে এটা আরো বৃদ্ধি পায়, পায় কিনা? তো সর্বোচ্চ না হয় 100 টাকার সুদ মাস শেষে 100 টাকা দিল, এর বেশি তো আর দিবে না। তো এটা কতদিন পরে দিবে? 1 মাস পরে দিবে, তাও 100 টাকা বিনিময়ে। কিন্তু এইখানে 5 মিনিটের বিনিময়ে কত টাকা? 1 লক্ষ টাকা। এইটা তো কেউ পছন্দ করে না, এটা কেউ পছন্দ করে? আর আমি যদি এখানে জোর জবরদস্তি করি তো গণধুলাই খাইতে কি বেশি দেরি হবে? বেশি দেরি হবে? আপনি 5 মিনিটের জন্য মায়ের সাথে রাত কাটাইতে 1 লক্ষ টাকার বিনিময়ে রাজি নন। ঘৃণা হয়, লজ্জা হয়, কষ্ট হয়, আপনার ভিতরে রাগ জাগে হুজুরের প্রতি। কিন্তু আপনি যে 100 টাকা দিয়া 10 টাকার বিনিময়ে মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ করতেছেন, করতেছেন কিনা? ওইখানে ঘৃণা হয় না? ওইখানে কষ্ট জাগে না? কত টাকার বিনিময়ে? 10 টাকার বিনিময়ে মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ আপনি করতেছেন। ওইখানে আপনার কাছে বিবেক বুদ্ধ জাগে না? ওইখানে ঘৃণা আসে না? একটা কথা মনে রাখবেন, সুদ এমন একটা জঘন্য, এই সুদ আমাদের সমাজ গ্রাস করে নষ্ট করে ফেলছে, একদম মানুষ থেকে মানুষের মানবতা উঠে আছে এই সুদ। এই সুদের কারণে আজকে জাকাত ব্যবস্থা একবারে মানুষ বুঝেই না। এই সুদের কারণে কর্জ উঠে গেছে। 2টা কারণে কর্জ উঠছে। একটা কারণ হলো কর্জ নেওয়ার পরে যে কর্জদাতা, তার সামনে মনে করেন যে 7 দিনের সময় নিয়ে আসছি, 1 বছরেও সাক্ষাৎ নেই। আর সলচাতুরি যত লাগে সবকিছুই আমরা করি। আপনাকে আমাকে 1000 টাকা একজনের কর্জ দিয়া ওই লোক এখন বিপদে পড়ে গেছে, তার বিপদে 1000 টাকা পায় না, এই জন্য কর্জ উঠে গেছে। আপনার আমার উপর থেকে আস্থা উঠে গেছে, যেই জন্য কর্জ দেয় না। 2 নাম্বার হলো এই সুদ ব্যবস্থার কারণে আজকে মানুষ মানুষকে সহায়তা করেন, এই সুদের কারণে। তাহলে আপনি আমি বুঝতে পারছি তো কতটুকু জঘন্য কাজ আমরা করতেছি। সুদ, এই সুদে চক্রবৃদ্ধি হারে যেরকম টাকা নেয়, চক্রবৃদ্ধি হারে আপনাকে আমাকে গুনায় লিপ্ত করতেছে। আপনার আমার কিছু জঘন্য কথার কারণে মানুষের সুদের সাথে জড়িত হইতেছে। আপনি আমি দোকানপাটে বসে বলি ছেলে মেয়ের বিবাহ, ছেলেকে পাত্র দেখতে আসছে পাত্রপক্ষ, আপনার আমার গ্রামেরই মানুষ, দোকানে বসে না এই লোকের ছেলের কাছে বিয়া দিবেন, এর তো ঘরের মধ্যে খাট পালং সুকেশ কিচ্ছুই নাই, বলে কিনা? এর কিচ্ছুই নাই, ভাঙ্গা ঘর, ঘরটাও ভালো করে করছে না। এই যে আমি একটা কথা বললাম, এই লোকটা আপনার আমার কাছ থেকে ভোট নিয়ে ঘটককে বলবে, ভাই শুনলাম তো এর বাড়ি ঘর ঠিক বেশি একটা সুন্দর না, সুকেশ খাট পালং কিছু টিভি মিভি কিছু নাই, একবারে নিঃস্ব। ঘটক যায় বলবে ওই ব্যক্তিরে, আপনার এলাকার একজনে ভোট দিছে, আপনার ঘরও কিছু ভালো কিছু নাই, আমি এখন কি করতাম? দেয়া জোর দেওয়ার মতো শক্তি আমার নাই। লোকটা যখন শুনবে আমার ব্যাপারে, আমার এলাকার মানুষে ভোট দিছে, আমার ঘরে খাট নাই, শোকেস নাই, ফ্রিজ নাই, টিভি নাই, তখন এই লোকটা কি করবে বলেন তো? 30,000, 40,000, 50,000 টাকা যায় কিস্তি তুলবে, তুইলা ঘরে একটা ফ্রিজ আনবে, একটা টিভি আনবে, একটা খাট আনবে। কার কারণে বাপটা করছে? আপনার আমার একটা জঘন্যতম ভোট দেওয়ার কারণে। আর নয়তো কিন্তু এই লোকটা তাওয়াক্কুল করে যেইভাবে চলছিল এইভাবেই চলতো। আপনার আমার একটা জঘন্যতম ভোট দেওয়ার কারণে এই লোকটা অন্যায় কাজের সাথে জড়িত হয়েছে। সুতরাং এই সকল ভোট দেওয়া থেকেও আমাদের সোচ্চার হতে হবে, সোচ্চার হতে হবে। আপনার আমার একটা কথা যেন কারো ক্ষতি না হয়, উপকার বিনে কারো যেন ক্ষতিটা না হয়, এই জিনিসটা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাত আর জবান থেকে আরেকজন নিরাপদ না হোক। সুতরাং আমরা এগুলো থেকে বেঁচে থাকি। আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে ঈমানে আমলে পরিপূর্ণতা দান করুন, সকলে বলি আমিন। এবং সেই সাথে মূর্তি পূজায় যাওয়া, সমর্থন করা এবং আবহাওয়া পরিবর্তন হয়ে যাওয়া, এইগুলো মূর্তি পূজার কারণে হয়। এই সকল আশঙ্কা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আরেকটা কুসংস্কার আমাদের দেশে আছে,
এই যে ধান খেতে প্রথম ধান কাইটাই না ঘরে উঠাইয়া ঝুলাইয়া রাখে, আছে কিনা? আছে না? এইটাও বর্জন করতে হবে। গরু বাজার থেকে আনার পরে গরুর পা খোলা পানি দিয়া ধোয়া, 7 দিনের দিনে হাচ্য দেওয়া, হাচ্য না? হাচ্য দেয়, চিল্লাচিল্লি করে, দেয় কিনা? আছে না এটা? এগুলো বর্জন করতে হবে। এগুলো সম্পূর্ণ কুসংস্কার। এই কুসংস্কার গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপরে সবচাইতে জঘন্যতম কুসংস্কার যেটা, এইটা হচ্ছে নিজের বোন জামাই তার শালার নতুন বউকে কুলে করে ঘরে নিয়ে চৌকিতে রাখতে হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের জঘন্যতম কুসংস্কার। আছে কিনা সমাজে? নিজের বোন জামাই নতুন পুত্রবধূ শালার বউকে নিয়ে কুলে কইরা গাড়িতে চৌকিতে নিয়ে উঠায় রাখা আছে, আছে কিনা? এটা অহরহ আছে। এইটা সবচাইতে বড় ধরনের জঘন্যতম কুসংস্কার। বিয়ে কইরা আনলেন, হাঁটতে পারে, চড়তে পারে, আপনার মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী যায় দেখে আনছে, হাঁটাইয়া দেখে আনছে, একেবারে চুল পর্যন্ত উলঙ্গ করে দেখে নিয়ে আসছে, আনছে কিনা? আনার পরে এইখানে আবার বোন জামাই কুলো করে ঘরে নিতে হবে। আমি একেবারে সরাসরি প্রকাশ্যে কথাগুলি বলে দিচ্ছি, আপনার স্ত্রীর যেই জায়গায় আপনার বোন জামাই হাত দিয়া এই বিছানায় নিচে, যতদিন পর্যন্ত আপনার স্ত্রী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনার স্ত্রীর চোখে বাসবে আমার স্বামীর বোন জামাই এই জায়গাগুলোতে হাত দিয়ে আমাকে চৌকিতে আনছিল। যতদিন বেঁচে থাকবে ততদিন তার দৃষ্টিতে এটা বাঁচবে। সুতরাং এই জঘন্যতম একটা কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপরে আর বহু কিছু আছে, আমাদের বহু কুসংস্কার, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কুসংস্কার আমাদেরকে একেবারে আঁকড়ে ধরেছে। আর আমাদের দেশে কিসা কাহিনী নামে বহু মিথ্যা কাহিনীও আমাদের ভিতরে ঢুকে গেছে। নিজামুদ্দিন আউলিয়া কয়টা খুন করছে? নিজামুদ্দিন আউলিয়া কয়টা খুন করছে? 101টা, তাই না? কেডা খুন করছে? নিজামুদ্দিন আউলিয়া। আমাদের দেশে এই কাহিনী আছে কিনা? একজন আল্লাহর জবরদস্ত ওলির উপরে 101টা খুনের তহমত লাগাই দিছে আমাদের দেশের কিছু নামদারি আলেমরা। বাউলদের সাথে মিশা, বাউলদের সাথে সম্পর্ক তৈরি করে একজন আল্লাহর ওলির নামে 101টা খুনের তহমত লাগাই দিছে, অথচ যিনি জীবনে একটা খুন পর্যন্ত করেননি, একটা খুন করেন নাই, এরকম একজন আল্লাহর ওলির নামে 101টা খুনের তহমত আমাদের দেশের কিছু বাজারি বক্তারা লাগাইছে। এই একটা কাহিনী আছে হাদিস শরীফে, এটা হচ্ছে বনি ইসরাইলের একটা কাহিনী। আল্লাহ রাসূল যেটা বলে গেছে, বনি ইসরাইলের একজন ব্যক্তির এই কাহিনী যেটা হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বর্ণনা করে গেছেন। আর ওই কাহিনীটা আইনা আমাদের দেশে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর একজন জবরদস্ত ওলির নামে 101টা খুনের তহমত আমাদের দেশের বাজারি বক্তা আর বাউলেরা লাগাই দিছে। এই জন্য বাউলা গান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বাউলেরা আমাদের ইমানে একেবারে প্রস্রাব করে দিছে, কারণ তার নামের অর্থই হচ্ছে প্রস্রাব। যেই বাউলা গান শুনবেন আপনার ইমান আউলা হয়ে যাবে, সোজা এটা একেবারে ওযু সহ ইমান চলে যাবে আপনার, ওযু ছাড়া না, ওযু সহ ইমান চলে যাবে এদের কাহিনী শুনলেই। এরা কত মিথ্যা কাহিনী সাহাবা আজমাইনের উপরে আনছে, আহলে বায়াতের উপরে আনছে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজনের উপরে একটা তহমত লাগাইছে আমাদের দেশের কিছু বাউলেরা। মা ফাতেমাকে দাওয়াত দেয় নাই কুলসুমে, আছে কিনা? মা ফাতেমাকে কুলসুমে দাওয়াত দেয় নাই, যার জন্য কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার দাওয়াতের সব খাবার ছাই হয়ে গেছে। এই মিথ্যা কাহিনী বানোয়াট এগুলো আমাদের দেশে আজকে ঢুকে গেছে। সজাগ থাকি, আল্লাহ আমাদেরকে সজাগ রাখুন। যেইভাবে বললে, যেইভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, সেইভাবে চলা, সেইভাবে করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। আমাদের নামাজের দরকার আছে কিনা? নামাজের কথা বললেই তো সর্বনাশ। হুজুর ওয়াজ